ডেইলি বেসিক রুটিন কিছু কিছু ভালো অভ্যাস পারে ঘরকে নিট অ্যান্ড ক্লিন রাখতে। বেডরুম মেকওভার। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম। তো ঠাকুরকে স্মরণ করে দিনটা শুরু করলাম। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে প্রত্যেক দিন বিছানা গোছাতে পারি না, ছেলে কখনো শুয়ে থাকে সেজন্য। তো আজকে এ রুমে শুইনি, সেজন্য বিছানাটা তুলে নিলাম। আর চুলটাকে একটু আঁচড়ে নিলাম, কারণ চুলটাকে না আঁচড়ালে এলোমেলো অবস্থায় নাকে মুখে এসে পড়ে, কাজ করতে অসুবিধা হয়। তো ঠাকুরকে এখন প্রণাম করে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে ঘরদোরগুলা একটু একটু করে গুছাতে থাকবো। আসলে প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস আছে, যেগুলা যদি আমরা সব সময় ফলো করি তাহলে ঘরদোর কিন্তু একদম পরিষ্কার পরিপাটি থাকবে। তো ঘুম থেকে উঠে তো বিছানাটা ভাঁজ করে নিলাম, তারপর ঠাকুরকে প্রণাম করে ফ্রেশ হয়ে নেব। তো যখনই সময় পাই সময় হিসেবে বিছানাটা গুছিয়ে নিই, তারপর দরজা জানলাগুলো কিন্তু খুলে নিচ্ছি। তো এখন আর 5:30 বাজে, ভালো কিন্তু ফর্সা হয়ে যায়। রাত্রিটা যেহেতু অনেকটাই ছোট আর দিনটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য 5:30 বাজলেও বাইরে ভালোই ফর্সা হয়ে গেছে। তো যাই হোক, এখন আস্তে আস্তে করে এই ঘরের বিছানা, সোফা সবগুলো কিন্তু একটু টান টান করে ঝেড়ে নেব। বিছানাপত্র ঝেড়ে নিয়ে এখন কিন্তু ঘরদোরগুলা ভালো করে ঝাড় দিয়ে দেব। ঘরদোরগুলা ভালো করে ঝাঁট হয়ে গেলে সকালবেলাটায় অনেকটাই কাজ হয়ে যায়। ঘরটা যদি মোছা না হয় পরে কিন্তু মোছা যায়, স্নান করে পুজো দিলে। কিন্তু কই সবসময় মুছে নেওয়ার আগেই চেষ্টা করি, কারণ ঘরদোরগুলো একটু মুছলে ফ্রেশ লাগে। তো সেই জন্য ঘরদোরগুলা মুছেই কিন্তু স্নান করে ঠাকুর পূজাটা দেওয়ার চেষ্টা করি। তো ঘরটা তো ঝাড় দিয়ে দিলাম, এখন অফ ক্যামেরাতে সিঁড়িগুলোও কিন্তু ঝাড় দিয়ে নেব। তো সিঁড়িটা ঝাড় দিয়ে তারপর ভাবলাম যে পাখিদের একটু চাল দিয়ে দিই, না হলে ওরা আবার বসে থাকে। আবার অনেক দিন হয়তো ভুলেও যাই, দেরি হলে পরে আর আসে না চাল দিয়ে রাখলে। তো চালগুলা কিন্তু থেকে যায়। তো ওই যে উড়ে উড়ে ওরা আসছে আবার বসে, যখন আমি চলে যাব তখন কিন্তু আসবে। আর সকালের স্নিগ্ধ শান্ত পরিবেশ খুবই ভালো লাগে ছাদে আসলে পরে। তো এখন কিন্তু দরজায় একটু জল ছিটে দিয়ে দিচ্ছি, ঘরটা পরে মুছবো কারণ একটু হাঁটতে যাব। তো হাঁটতে গিয়ে ঘরে এসে ঘরদোর মুছে স্নান করে ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি। তো সেগুলো আর শেয়ার করিনি। তো এদিকে চাটাও করে নিয়েছি, একটা করে পরোটা দিয়ে চাটা খাবো। তো আজকে সেরকম আর খেতে ইচ্ছে করছে না, তাও একটাই নিয়েছি।
তো আজকে ভাবছি যে একটু তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেব, সেই জন্য একটা পরোটা খেয়েছি। তো কাল রাতে আর ভাত খাইনি, ওই যে বিকেলবেলাটা একটু খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম, তারপর আর খেতে ইচ্ছে করেনি রাত্রিতে। তো যাই হোক, কালকের সেই জন্য না সবারই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয়নি প্রসাদ খেয়ে। আর অনেকগুলো সবজি রয়েছে, এই যে মাছের ঝোলটা, তারপরে লাউয়ের সবজিটা, এটি জাল করা হয়ে গেছে। তো এখন আজকে আর বেশি সেজন্য রান্না করব না, ওই বেগুন করলা ভাজি করব, ডাল করব। ঝিঙে একটু শুটকি দিয়ে চাটনির মতো করে নিয়েছি, আর স্যালাডটাও কেটে নিয়েছি। তো রান্না বান্না একদমই শেষ হয়েছে। তো এখন কিন্তু রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করব। তো রান্না করতে করতে মাথায় একটু পেঁয়াজের রসও লাগিয়েছি, আর মুখে একটু ফেস প্যাক চালের গুঁড়ো আর টমেটোর রস দিয়ে মিক্স করে লাগিয়েছি। আর সেই সঙ্গে কিন্তু কাজগুলা করে যাচ্ছিলাম। তো রান্নাঘরে এই বাসনে রাখা ছোট্ট যে ঝুড়িটা দেখেছিলাম যে আটা ময়দা তারপর ধুলবালুটা অনেক দিন ধরে ধোয়া হয়নি, তো সেই জন্য নোংরা হয়েছে। তো সেটাকে একটু ভালো করে এখন ধুয়ে জায়গাটাকে একটু ঘষে নিচ্ছি। তো এগুলো তো সবসময় করা হয় না, তো মাঝে মধ্যে একটু করে নিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এটাকে ধুয়ে আবার বাসনগুলো কিন্তু জায়গায় রেখে দিচ্ছি, আর রান্নাঘরটা মুছে নিয়েছি। এখন রান্নাঘরের কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে। তো তারপর চলে এসেছি এই আজকে বেডরুমটাকে একটু সুন্দর করে গোছাবো ভাবছি। তো প্রথমে তো আলনাটাকে সরাবো এখান থেকে, কারণ সব সময় ঘরের মধ্যে জিনিসপত্র এক জায়গায় থাকাও ভালো লাগে না। একটু এদিক ওদিক করলে ঘরের মধ্যে বেশ ভালোই লাগে। আর বেশ ওজন ছিল, তো সেই জন্য একটা পাপড় দিয়ে এভাবে টেনে নিয়ে যাচ্ছিলাম। তারপর ওইদিকে যে গডরেজটা আছে সেটাকে এখানে নিয়ে আসবো ভাবছি। তো ছেলেকে বললাম যে একটু ধরার জন্য, তো স্নান করে চলে এসেছে, ওর পরীক্ষা আছে, তো সেই জন্য স্কুলেও যাবে। তো তার আগে বললাম যে একটু ধরে দেওয়ার জন্য, কারণ অনেকটাই ভেতরে যেহেতু অনেক জামা কাপড় না, সেই জন্য অনেকটাই ভারী ছিল আর কি। তো এইভাবেই দুইজনে মিলে এটাকে টেনে টুনে এখানটায় নিয়ে আসছি। আর উপরে যে ব্যাগগুলা ছিল সেগুলা তো নামিয়ে রেখেছিলাম, না হলে আরও ওজন হয়ে যেত। তো যাই হোক, তারপরে এভাবে জিনিসপত্র একটু সরিয়ে ঝেড়ে ঝুড়ে নিলে বেশ ঘর দোরগুলো কিন্তু ভালোই পরিষ্কার হয়। আর এতটা পরিমাণ নোংরা হয়নি, যেহেতু পরিষ্কার তো করাই হয় সব সময় কোনো না কোনো রকমভাবে। তো সেই জন্য এখন আলনাটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো আলনার কাঠগুলা ভালোই রয়েছে, কিন্তু পেছন সাইডে যে কাঠবোর্ডটা সেটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। এটাকে চেঞ্জ করলেই আবার ভালো হয়ে যাবে। তো করব করে না আর করা হচ্ছিল না। তো এভাবে পেছনটা দেখলে একটু খারাপই লাগে। তো যাই হোক, পুরনো জিনিস তো কাঠ খুব ভালো রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোথাও একটুও নষ্ট হয়নি। তো এখন এই ব্যাগগুলাকে ঝেড়ে ঝুড়ে এখন উপরে রাখবো। আর এই কাজ করতে করতে ভীষণ গরম লাগছিল, তো ভাবছি যে স্নান করে আগে ভাত খাবো। তখন ভেবেছিলাম যে ভাত খাবো, আর এখন ভাবছি এই কাজগুলো করে স্নান করেই খাবো, না হলে স্নান না করে খেতে ইচ্ছে করছিল না, এতটা গরম। তো পেঁয়াজের রস দিয়েছি বলে না একদম বাজে লাগছিল, তো স্নান না করে ভাত খাওয়া যাবে না। তো ঘরটা এখন ঝাড় দিয়ে এখন এই রুমটাই মুছে নেব, যেহেতু ঝাড়াঝুড়ি হয়েছিল, ধুলবালু পড়েছে।
তো কাজ একটা ধরলে যখন পর্যন্ত শেষ না হয় মানে আর ভালো লাগে না, যে মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত শেষ করছি তারপর আর অন্য কাজে যেতে ইচ্ছে করছে না। ওই একটা পরোটা খেয়ে আছি, খাবো খাবো বলে এখনও পর্যন্ত কিন্তু কাজ করেই যাচ্ছি। তো এগুলো না গুছিয়ে যেতে মন চাইছিল না। তো এখন কিন্তু স্নান করতে যাব। তো কাপড় চোপড়গুলো শুকিয়ে গিয়েছিল, ছাদ থেকে এনে এখন গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে ভাত খেতে বসলাম। আর সব কিছুই তো কালকেরই সবজি ছিল, আজকে শুধু ঝিঙেটা আর হয়েছে করলা ভাজা। মেশো থেকে এখানে দু একটা অর্ডার জিনিস ছিল, একটা পর্দা ছিল, মানে দুটো পর্দা, যে বিছানার সাথে যে জানলাটা সেটা আর একটা সাথে ছিল ফ্রেম। আর এগুলা তো ছোটো মোটো জিনিস আমি মাঝে মাঝে অর্ডার করি, তো সব কিছু আর একসাথে আসে না, মানে কখন যে কোনটা আসে বুঝতেই পারি না। একসাথে আসলে তো একটা ভালো হয়, তো একটা একটা করে আগে পিছে আসছিল। তো ঘর বাড়ি সাজাতে গোছাতে ভালোই লাগে, কিন্তু ভালো লাগে তার পাশে ছোট ছোট জিনিসপত্র না কিনলেও কিন্তু সব সময় একঘেয়েমি লাগে। তো এই ছোট ছোট জিনিসপত্রগুলি হাজার হাজার টাকা দাম না হলেও অল্প কিছু টাকার মধ্যে কিন্তু জিনিসপত্র কিনে ঘর দুয়ার সুন্দর করে সাজানো গোছানো যায়। ছোটোর মধ্যে নিয়েছি কারণ লম্বা পর্দা সবসময় কাচা ধোয়া করতে অসুবিধা, আর রুমের মধ্যে লম্বা পর্দার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়েছিল। আর এই পর্দাটা অনেকটাই পুরনো, তো পুরনো বলে ফেলবো না, এটাও কোনো না কোনো জায়গায় কাজে লাগাবো, আবার এমন হয়তো দরজায়ও লাগাতে পারি। এই বেডরুমটাকে এখানে জিনিসপত্র একটু নতুন জিনিসপত্র দিয়ে এদিক ওদিক করে কিন্তু ঘর বাড়ি সুন্দর করে সাজানো গোছানো যায়। তো এইভাবেই ছোট ছোট জিনিস দিয়ে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আর এই ফ্রেমটাকে এখানে লাগাবো ভাবছি, কিন্তু কি করে লাগাবো সেটাই অনেকক্ষণ ভাবলাম, তারপরে কিন্তু লাগিয়ে নিলাম। তো পুরো রুমটা এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ফ্রেমটাও লাগিয়েছি, আর পর্দাটা কীরকম হয়েছে। তো পুরো রুমটা এদিক ওদিক করার পর আমার কাছে তো ভালোই লাগছিল বেশ। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।